হুমায়ুন কবির গতকাল একটা মন্তব্য করেছিলেন। তিনি যেটা বলেছেন যে মুসলিমদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় মন্দির হচ্ছে। 1100 কোটির জায়গা মুখ্যমন্ত্রী নিউ টাউনে দিয়েছেন। এই ক্ষমতা কতদিন থাকে ভাবুন, সরাসরি চ্যালেঞ্জ, এই ক্ষমতা কতদিন থাকে, বেঁচে থাকতে দেখব। সাসপেন্ড হয়েছেন সদ্য দল থেকে, তারপরে হুমায়ুন কবিরের এই বক্তব্য কি বলেছিলেন একবার তো দেখাই। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিচ্ছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার। রিপিট করছেন, বারবার বলছেন, আজকেও বলেছেন সম্রাটদা যে দল গড়ব, সরাসরি চ্যালেঞ্জ জানাবো। বিজেপির প্রসঙ্গ উনি তুলছেন যে বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই, কিন্তু তার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে লড়াই এবং সরাসরি মুখ্যমন্ত্রী তাকে চ্যালেঞ্জ করছেন। হুমায়ুন কবির মানে কোন জায়গা থেকে এই ধরনের মন্তব্য করছেন? দেখুন, গতকাল বিভিন্ন ইন্টারভিউতে আপনারাও দেখিয়েছেন, অন্যান্য চ্যানেলেও আমরা যেটা দেখেছি, ডোন্ট কেয়ার, আগেও দেখেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ ডোন্ট কেয়ার। হ্যাঁ, তা যাই হোক, সেটা গতকাল আপনারা বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি। উনি কিন্তু প্রকাশ্যে যেটা বলে ফেলেছেন সেটা হচ্ছে উনার উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। মন্দির, মসজিদ, অর্থ এগুলো ইস্যুই নয়, এটা কিন্তু গতকাল উনি স্বীকার করে ফেলেছেন খুব পরিষ্কারভাবে, তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। আর এই মুহূর্তে নির্বাচনের একদম প্রাককালে 6 মাস বাকি হয়তো আর নির্বাচনে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া যাদের উদ্দেশ্য, তাদের সমর্থন তিনি পাচ্ছেন, এটা খুব স্বাভাবিক, এর জন্য প্রমাণের দরকার হয় না। দেখুন, আমি একটা জিনিস বলি যে দুর্বল মাঞ্জা নিয়ে খেললে না ঘুড়ি বেশি দূর ওড়ানো যায় না। সেটা রাজনীতির ক্ষেত্রেও সত্যি, ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রেও সত্যি। হুমায়ুন কবির পাগলের প্রলাপ বকছে, এবং যেভাবে মমতা পশ্চিমবঙ্গে, আমি এটা খুব পরিষ্কারভাবে এখানে একটা ছোট্ট কথা একটু সম্রাটদা তাহলে বলি। আপনি বলছেন দুর্বল মাঞ্জা, যদি দুর্বল মাঞ্জা হয় 135টা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা উনি ভাবছেন অন্তত, এটাই বা কিভাবে সম্ভব? না, এটা এরকম ভাবনা অনেকেরই থাকে। উল্টোডাঙ্গা দিয়ে যারা যাতায়াত করেন দেখবেন, রেল ওভারব্রিজে একজন লজেন্সওয়ালা লজেন্স বিক্রি করে এবং দাঁড়িয়ে চিৎকার করে করে বলে 3 নম্বর লাইনে বনগাঁকে ছাড়বো, তারপর বসিরহাটটাকে পাস করিয়ে দেবো। কিন্তু ট্রেন ওনার কথায় চলে না, ট্রেন রেলওয়ে ডিপার্টমেন্টের কথায় চলে। তা উনি সেই উল্টোডাঙ্গার লজেন্স বিক্রেতা কিনা আগামী দিনে প্রমাণিত হয়ে যাবে। বেশ, অরিজিৎ দা। দেখুন, আমার মনে আছে যে ভারতীয় জনতা পার্টি এই পাশেই বিধাননগর কমিশনারেটে 2000 সালটা আমি যদি খুব ভুল না বলি, 2022 ডিসেম্বর মাসের দিকে একটা কমিশনারেট অভিযান ডেকেছে। বিধাননগরে একটা বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিধাননগর পুলিশ কমিশনারেট অবরোধ এবং অভিযান করার ঘোষণা করেছিল, এবং সেই মতো প্রস্তুতিও নিয়েছিল। হাটকোর মোড় থেকে একটা জমায়েত করে এগোবার পরিকল্পনা ছিল। সেই জমায়েতকে এবং বিভিন্ন দিক থেকে, চিংড়িহাটা দিয়ে গাড়ি আসার কথা ছিল, ভিআইপি দিয়ে আসার কথা ছিল, ওপাশ থেকে বাসন্তীর দিক থেকে কিছু আসার কথা ছিল, গাড়িগুলোকে ইন্টারসেপ্ট করে করে একটা গাড়িকে এই তৃণমূলের পুলিশ বা পুলিশ মন্ত্রীর নির্দেশে এই সরকারের পুলিশ বিধাননগরের ধারে কাছে ঘেঁষতে দেয়। আজকে সেই পুলিশ মন্ত্রী, সেই মমতা ব্যানার্জি, যিনি মুখে নাকি এই হুমায়ুন কবিরের এই বক্তব্য বা এই স্ট্যান্ডের বিরোধী, তার জমানেতেই অনুষ্ঠানের বহরটা দলে নিয়েছিলেন কেন? সব দায় আমরা নেব। দলে নিয়েছিলেন কেন? প্রার্থী করেছিলেন কেন? দলে নিয়ে প্রার্থী করেছিলেন কেন? মোল্লাকে নিয়েছিলেন কেন? আপনি নিয়েছিলেন কেন? আরে হুমায়ুন কবিরকে নিয়েছিলেন কেন? অবান্তর দিকে কথা টেনে লাভ নেই। একটা আলোচনা চলছে, বিষয় ডবল স্ট্যান্ড রয়েছে নাকি? যে জমির উপরে আলোচনা, যে জমির উপরে অনুষ্ঠান হতে চলেছে 25 বিঘা, জমায়েতের টার্গেট 3 লক্ষ, স্বেচ্ছাসেবক 3000, মঞ্চের মাপ 150 ফুট লম্বা, 80 ফুট চওড়া, যাতে 400 অতিথি বসতে পারেন, মঞ্চ তৈরিতে খরচ 30 লক্ষ, জেনারেটর 100টা, ভোজন রসিক মানুষ তো, 7টা ক্যাটারারে টোটাল 80 লক্ষ টাকার খাবারের খরচা। আপনি কি মনে করেন যে এই পুলিশ মন্ত্রী বা এই মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত ছাড়া কখনো হতে পারে এটা? যার নির্দেশ ছাড়া নাকি মানে পাখিতেও ডানা মেলতে পারে না পশ্চিমবঙ্গে, তার যদি প্রচ্ছন্ন সমর্থন না থাকে, এটা কখনোই হতে পারে না। অর্থের যোগান বিজেপির খেলা, অর্থের যোগান বিজেপি। যে মন্দির আপনি প্রমাণ করতে পারবেন? আরে আপনি প্রমাণ থাকলে আপনি প্রমাণ করুন না, মুখ্যমন্ত্রী অভিযোগ আপনি করলেন। আরে আপনি তো এখন বললেন কোন অ্যাকাউন্ট থেকে গেছে, আপনি এত বড় অভিযোগ করছেন কিভাবে? বলছি তো পরিষ্কার, আপনি আগে প্রমাণ করুন মুখ্যমন্ত্রী মদতে, আপনি আগে প্রমাণ করুন মুখ্যমন্ত্রী মদতে। মিথ্যা কথা বললাম, এগুলো কোনটা মিথ্যা কথা বললাম? অর্থের যোগান মুখ্যমন্ত্রী মদতে বলুন। আমি তো বলিনি, আমি বলেছি সমস্ত কিছু ফ্যাসিলিটি যেগুলো উনি অ্যাভেল করছেন তাতে কোনো বাধা নেই, তাতে কোনো বাধা নেই।
বাধা বিজেপি পায় লালবাজারকে অভিযান করতে গেলে, বাধা বিজেপি পায় মহাত্মা গান্ধী রোডে আটকে দেওয়া হয় নবান্ন অভিযানের নামে কথা বললে, কিন্তু এখানে ন্যাশনাল এটাও বিজেপির জোটসঙ্গীরাই করছে। আপনি কি করছেন? আপনার পুলিশ মন্ত্রী কি করছেন? তাহলে মেনে নিন, সময় আছে তো, মেনে নিন, দেখবেন, দেখতে পাবেন তো, সমর্থনে দেখতে পাবেন তো আমাদের পুলিশ কি করছে, দেখতে পাবেন। আসলে 3 বছর ধরে একটা কমিউনিটিকে অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রেখে তাদেরকে দুধেল গাই বলে আর টিকিয়াপাড়ায় তাদের উড়ন্ত লাঠিতে ওই ট্রাফিক সার্জেন্ট উড়ে গেল। এই ধরনের আবহাওয়া তৈরি করার পর এতদিন ওনার মনে হয়েছে আরে সরকারের টাকায় জগন্নাথ মন্দিরটা করে ফেলেছি, একটা কিছু কাউন্টার না হতে পারলে তো আমাকে ভোটের খেলাটা খেলা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি এর পিছনে সম্পূর্ণভাবে তৃণমূল সুপ্রিমোর প্রচ্ছন্ন মদত ছাড়া হুমায়ুন কবিরের এত বড় ক্ষমতা নেই যে উনি এত বড় এই যে তালিকা বললাম, এই তালিকার একটা অনুষ্ঠান নামানো বোধহয় কয়েকশো কোটি টাকা, জানি না আমি, আমার ধারণা নেই কত খরচা হবে, সরকারি মদত ছাড়া এটা হতে পারে না।